প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকের ক্লাস হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ভার্সেস প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকে প্রেজেন্ট সিম্পলও বলে থাকি। তাহলে প্রেজেন্ট সিম্পল ভার্সেস প্রেজেন্ট কন্টিনিউয়াস আর প্রেজেন্ট প্রগ্রেসিভ টেন্স। বন্ধুরা, আমি কিছু এক্সাম্পল দিয়েছি। প্রথমে স্ট্রাকচারের মধ্যে কী পার্থক্য সেটা আমরা খেয়াল করি। প্রেজেন্ট সিম্পল আই প্লে, আমি খেলি। আই প্লে বাংলায় হচ্ছে আমি খেলি। তাহলে প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে মেইন ভার্ব, ভার্বের বেস ফর্ম। এটাকে কন্টিনিউয়াস করলে হচ্ছে আই এম প্লেয়িং। প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, তারপরে বি1 ভার্বের বেস ফর্ম প্লাস আইএনজি। ওকে, তাহলে আই প্লে আমি খেলি, আই এম প্লেয়িং আমি খেলছি, আমি খেলি আমি খেলছি। ওকে, আই প্লে আই এম প্লেয়িং। সেকেন্ড এক্সাম্পল, উই প্লে উই আর প্লেয়িং। আমরা জানি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে এম বসে, আর উই ইউ অ্যান্ড দে এগুলোর সাথে বসে আর। তাহলে উই প্লে ইউ প্লে দে প্লে এগুলো সবগুলোর সাথে কি ভার্বের বেস ফর্ম বসবে। উই আর প্লেয়িং, ইউ আর প্লেয়িং, দে আর প্লেয়িং। উই প্লে আমরা খেলি, তাহলে এখানেও ক্রিয়ারূপ একই, আমরা খেলি। উই আর প্লেয়িং আমরা খেলছি, একে ক্রিয়ারূপ, এখানেও একে ক্রিয়ারূপ, প্লে খেলে, আমরা খেলি। তাহলে উই প্লে আমরা খেলি, উই আর প্লেয়িং আমরা খেলছি। আমরা ভাত খাচ্ছি, উই আর ইটিং রাইস। তুমি ভাত খাচ্ছ, ইউ আর ইটিং রাইস। তারা ভাত খাচ্ছে, দে আর ইটিং রাইস। ওকে, এরপরে হি শি ইট এগুলাকে বলা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এগুলো হলে ভার্বের সাথে হবে অ্যাজ যোগ হবে। তাহলে হি প্লাস শি প্লাস ইট প্লাস শি প্লাস ইট প্লাস। তাহলে কন্টিনিউয়াস করলে কী হবে? হি ইজ প্লেয়িং, শি ইজ প্লেয়িং, ইট ইজ প্লেয়িং, ইট বিটস দ্য ভিডিও ইজ প্লেয়িং, দ্য মোবাইল ইজ প্লেয়িং নাও। ওকে, এই সবগুলোই ছিল অ্যাফার্মেটিভ সেন্টেন্স। তাহলে আমি প্লে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস করলে হবে আই এম প্লেয়িং। উই প্লে কন্টিনিউয়াস করলে হবে উই আর প্লেয়িং। ইউ প্লে ইউ আর প্লেয়িং, দে প্লে দে আর প্লেয়িং। আবার হি প্লেস, হি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হি ইজ প্লেয়িং। শি প্লেস শি ইজ প্লেয়িং। ইট প্লেস ইট ইজ প্লেয়িং। কোয়েশ্চেন তৈরি করার আগে আমরা দেখে নিই এই সেন্টেন্সগুলোকে নেগেটিভ করলে কী হয়। যেমন আই প্লে, এটাকে নেগেটিভ করলে হবে আই ডোন্ট প্লে, তাহলে কি আসবে ডোন্ট। আর আই প্লে আই ডোন্ট প্লে এটা যদি কন্টিনিউয়াস করি আই এম নট প্লেয়িং, এম এর সাথে একটা কী হবে নট, আই এম নট প্লেয়িং। আই এমকে সংক্ষেপে লিখলে আই অ্যাপোস্ট্রফি এম, আই এম নট প্লেয়িং। উই ইউ দে ডোন্ট প্লে, তাহলে আয়ের সাথেও ডোন্ট হবে নেগেটিভ করলে, উই ইউ দের সাথে হবে ডোন্ট। উই ডোন্ট প্লে, ইউ ডোন্ট প্লে, দে ডোন্ট প্লে। এরপর কন্টিনিউয়াস করলে হবে উই আর নট প্লেয়িং, ইউ আর নট প্লেয়িং, দে আর নট প্লেয়িং। তাহলে উই ইউ দে এগুলোর সাথে বসবে আর, আয়ের সাথে বসবে এম। বন্ধুরা, হি শি ইট এটাকে নেগেটিভ করলে হি ডাজন্ট প্লে,
she doesn't play, it doesn't play, সে খেলে না, তারপর it doesn't play, এটা কন্টিনিউয়াস করলে কি হচ্ছে এগুলোর সাথে ইজ হবে, he is not playing, she is not playing, it is not playing। এবার আমরা দেখব কিভাবে কোয়েশ্চেনগুলো করে থাকি। কোয়েশ্চেনগুলো করার নিয়ম হচ্ছে আই প্লে, এটাকে যখন আমি কোয়েশ্চেন করব এর আগে একটা ডু লিখতে হবে, ডু আই প্লে, আমি কি ফুটবল খেলি, ডু উই প্লে, ডু ইউ প্লে, ডু দে প্লে। এরপর হি সি ইট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ডাস হবে, ডাস হলে এখানে আর এস থাকবে না। ডাস হি প্লে, ডাস শি প্লে, ডাস ইট প্লে। তাহলে ডু আই প্লে, আমি কি খেলি, ডু উই প্লে, আমরা কি খেলি, ডাস হি প্লে, সে কি খেলে, সে কি ভাত খায়, ডাস ইট, ডু ইট, ডু আই ইট। এভাবে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি, অনেক প্রশ্ন তৈরি করতে পারি। কন্টিনিউয়াসে দেখো এম আই প্লেয়িং, আয়ের সাথে এম, তাহলে আমরা এখানে যে এমটা লিখেছিলাম অক্সিলারি ভার্ব সেটাকে সামনে নিয়ে আসলাম, এম আই প্লেয়িং, আমি কি খেলছি। উই, ইউ অ্যান্ড দে, এগুলোর সাথে কি হচ্ছে আর, যেটা আমরা এখানে বসিয়েছি আর, আরটাকে আমরা সামনে নিয়ে আসছি, আর উই প্লেয়িং, আর ইউ প্লেয়িং, আর দে প্লেয়িং। এরপর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে হয় ইজ, তাহলে ইজটাকে সামনে নিয়ে আসলাম, ইজ হি প্লেয়িং, তখন এইজটা কি হয়ে যাবে, স্মল লেটার হয়ে যাবে, ইজ হি প্লেয়িং, এখানে এস ছোটো হাতের হয়ে যাবে। তারপর ইজ ইট প্লেয়িং। বন্ধুরা খেয়াল করো এবার প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কিছু স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, কিছু টাইম মেনশনিং, সময় যেগুলো নির্দেশ করে এরকম কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো বসে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, আর কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো বসে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। আমরা দেখে নিই ওয়ার্ডগুলোকে কী। দেখো, অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, নেভার, এই ওয়ার্ডগুলো বসে থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। সে সবসময় স্কুলে যায়, হি অলওয়েজ গোজ টু স্কুল, আই অলওয়েজ প্লে ক্রিকেট ইন দ্য আফটারনুন। ঠিক একইভাবে ইউজুয়ালি হি কামস হিয়ার, সাধারণত সে এখানে আসে, ইউজুয়ালি উই গো দিয়ার, সাধারণত আমরা ওখানে যাই। অফেন, হি অফেন ভিজিটস মাই মাদার, উই অফেন ভিজিট আওয়ার ভিলেজ হোম, হি অফেন ভিজিটস হিজ ভিলেজ হোম। ওকে, এখানে হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ভিজিটস হয়েছে। কাজে আমরা বুঝতে পারলাম অলওয়েজ, ইউজুয়ালি, অফেন, সামটাইমস, হি সামটাইমস কামস হিয়ার, ইউ সামটাইমস কাম হিয়ার, হি নেভার কামস হিয়ার, আই নেভার গো দেয়ার। সো নেভার, সামটাইমস, অফেন, ইউজুয়ালি, অলওয়েজ, যেগুলো রিপিটেড ওয়ার্ড, যেগুলো দ্বারা একটা কাজকে বারবার করা বোঝায়, এই জাতীয় শব্দগুলো, সময়বাচক শব্দগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হয়। আর যে ওয়ার্ডগুলো চলমান সময়ে কাজ করা বোঝায়, যেমন অ্যাট দ্য মুভমেন্ট, এই মুহূর্তে, দে আর প্লেয়িং অ্যাট দ্য মুভমেন্ট, তারা এই মুহূর্তে খেলছে। আই এম টেকিং মাই ক্লাস অ্যাট দ্য মুভমেন্ট, ইউ আর লিসেনিং অ্যাট দ্য মুভমেন্ট। কাজেই অ্যাট দ্য মুভমেন্ট, এই মুহূর্তে তুমি শুনছো, আমি ক্লাস নিচ্ছি, তারা খেলছে। বর্তমান সময় বাচক যে শব্দ, হোয়াট ইজ টেম্পোরারি, কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। ওকে, ঠিক একই রকম কী রয়েছে, অ্যাট প্রেজেন্ট, বর্তমান সময়ে, অ্যাট প্রেজেন্ট হি ইজ ডুইং দ্য ওয়ার্ক অ্যাট প্রেজেন্ট, বর্তমান সময়ে সে কাজটি করছে। এরপর কারেন্টলি, কারেন্টলি, কারেন্টলি দে আর মেকিং এ নয়েজ, বর্তমানে তারা একটা গোলমাল করছে। কারেন্টলি, নাও এ ডেজ, নাও দে আর ডুইং দ্য ওয়ার্ক, নাও, নাও এ ডেজ দে আর মেকিং এ লট অফ নয়েজেস, বর্তমান সময়ে, বর্তমানে তারা অনেক গোলমাল করছে। সো অ্যাট প্রেজেন্ট, at the moment, at present, currently, nowadays, now. Nowadays, the prices
অফ ডিফারেন্ট গুডস আর ইনক্রিজিং, বর্তমানে বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে। ওকে, সো দিস ওয়ার্ডস আর মেনশনড ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস। এই ওয়ার্ডগুলো যখন থাকবে তখন অবশ্যই তুমি প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করবে। আর যখন অলওয়েজ, ইউজুয়ালি, অফটেন অর অফেন, সামটাইমস, নেভার থাকবে তখন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। শিক্ষার্থীরা, আমরা এখন দেখব কোন কোন সেন্টেন্সগুলো কোন কোন পরিস্থিতিতে প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস হবে। এক্সাম্পলগুলো একটু খেয়াল করো। আই প্লে, আই প্লে, দিস ইজ মাই হ্যাবিট, আমি খেলি। অভ্যাস, তাহলে অভ্যাস বোঝাতে প্রেজেন্ট ইনডিফিনিট হয় আই প্লে। আই এম প্লেয়িং, আমি খেলছি। আই এম প্লেয়িং মানে আমি খেলছি, এটা চলমান ঘটনা, দ্যাট ইজ হ্যাপেনিং, এটা ঘটছে। নট ফিনিশড, যেটা এখনও শেষ হয়নি, যে কাজটা চলমান, শুরু হয়েছে কিন্তু শেষ হয়নি, সেটা হচ্ছে কন্টিনিউয়াস। হি লিভস ইন দ্য বিল্ডিং, দ্যাট ইজ এ জেনারেল অ্যাকশন, জেনারেল থিং, সেই বিল্ডিংয়ে থাকে। হি লিভস ইন দ্য বিল্ডিং, সবসময়, পারমানেন্ট। হি ইজ স্টেইং ইন দ্য হোটেল নাও, দিস ইজ পারমানেন্ট, নো, দিস ইজ টেম্পোরারি, নট পারমানেন্ট। হি ইজ স্টেইং ইন দ্য হোটেল নাও, সে হোটেলে থাকছে, হয়তো একদিন, 2 দিন বা 3 দিন, তার প্রয়োজন শেষ হলে সে চলে যাবে। সো দিস ইজ নট পারমানেন্ট, দিস ইজ টেম্পোরারি। হি ইজ স্টেইং ইন দ্য হোটেল নাও। I build houses, I am a builder, I build houses, আমি একজন বিল্ডার, নির্মাতা, শ্রমিক। I build houses, আমি বাড়ি তৈরি করি, তাহলে জেনারেল ঘটনা। I am building a new house, আমি একটা নতুন বাড়ি তৈরি করছি, এটা চলমান ঘটনা, পার্মানেন্ট, নট পার্মানেন্ট। This is happening now. Okay, she watches TV at 4 p.m. প্রত্যেক দিন সে 4টায়, বিকাল 4টায় টিভি দেখে, দ্যাট ইজ এ রুটিন অ্যাকশন। এই ঘটনাটা সে রুটিনলি দেখে প্রত্যেক দিন 4টায়। শি ইজ ওয়াচিং টিভি অ্যাট দিস মোমেন্ট, সো দিস ইজ নাও, নট পারমানেন্ট, টেম্পোরারি। শি ইজ ওয়াচিং টিভি অ্যাট দিস মুভমেন্ট, সেই মুহূর্তে টিভি দেখছে, এই মুহূর্তের চলমান ঘটনা, দ্যাট ইজ হ্যাপেনিং নাও। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দিস ইজ এ ফ্যাক্ট, যেটা অস্বীকার করা যাবে না, যে সূর্য পূর্ব দিকে উঠে, চিরন্তন সত্য ঘটনা, ফ্যাক্ট, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, ইউনিভার্সাল ট্রুথ। লুক, দ্য সান ইজ রাইজিং, দেখো সূর্য উঠছে, তাহলে কিছুক্ষণের জন্য, now, not permanent. Look, the sun is rising, look, the sun is setting. So what is permanent, what is general, that is present simple. What is not permanent, what is only for some time, now, happening, that is present continuous. প্রিয় শিক্ষার্থীরা, প্রেজেন্ট সিম্পল অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আমরা আরও কিছু পার্থক্য দেখি। দেখো, অলওয়েজ, রিফাত অলওয়েজ টেকস দ্য ট্রেন, রিফাত সবসময় ট্রেনে করে যায়, এটা তার হ্যাবিট। রিফাত ইজ অলওয়েজ কমপ্লেনিং অ্যাবাউট দ্য ট্রেন, সে ট্রেনে করে যাচ্ছে সত্য, বাট ট্রেন সম্পর্কে সে কী দেয়, কমপ্লেন দেয়, নেগেটিভ হ্যাবিট। সে ট্রেনে করে যায় বা ট্রেন সম্পর্কে কমপ্লেন দেয়। তাহলে অলওয়েজ যদি নেগেটিভ অর্থে ইউজ হয় তাহলে কন্টিনিউয়াস টেন্স হবে। অলওয়েজ যদি পজিটিভ অর্থে তার হ্যাবিট অর্থে ইউজ হয় সেক্ষেত্রে হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট। আর যখন অলওয়েজ থাকার পরও যখন সে নেগেটিভ অর্থে ইউজ করবে সেই ক্ষেত্রে হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। দ্য প্রাইস রাইজেস এভরি ইয়ার, এটা হচ্ছে জেনারেল একটা বিষয়, প্রতি বছর একটু একটু করে চালের দাম বেড়ে যায়। দ্য প্রাইস ইজ রাইজিং দিস ইয়ার, কিন্তু এই বছর চালের দাম বেড়ে যায়, হঠাৎ বন্যা হয়েছে বা কোনো প্রাকৃতিক কারণ বা অন্য কোনো কারণে চালের দাম বেড়ে যাচ্ছে, প্রবণতা দেখা যাচ্ছে, তাহলে দ্য প্রাইস ইজ রাইজিং দিস ইয়ার। দ্য ট্রেন লিভস এট 7 AM, এটা রুটিনলি কাজ, 7টায় ছাড়ে,
দ্য ট্রেন ইজ লিভিং নাও, ট্রেনটা এখন ছাড়ছে, চলমান ঘটনা, প্রেজেন্ট কন্টিনিউয়াস। দ্য ট্রেন লিভস এট 7 PM টুমরো, 7টা ছাড়ে। দ্য ট্রেন লিভস এট 7 PM, 7 AM। দ্য ট্রেন লিভস এট 7 AM। এই ঘটনার সাথে এই ঘটনার একটা সম্পর্ক আছে। দ্য ট্রেন লিভস এট 7 AM, সকাল 7টায় ট্রেন ছাড়ে। একজন জিজ্ঞেস করছে কালকেও কি 7টায় ছাড়বে? হ্যাঁ, দ্য ট্রেন লিভস এট 7 AM টুমরো, যেটা নিয়মিত ঘটনা, সেটা যদি আমি ভবিষ্যতে প্রকাশ করি তাহলে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। দ্য ট্রেন ইজ লিভিং অ্যাট 7 PM টুমরো, দ্য ট্রেন ইজ লিভিং নাও, ট্রেনটা এখন ছাড়ছে। যখন জিজ্ঞেস করা হবে তাহলে কালকে কখন ছাড়বে, বলা হচ্ছে দ্য ট্রেন ইজ লিভিং অ্যাট 7 PM টুমরো। এটা নিয়মিত ঘটনা না, এটা কালকেরটা 7টায় ছাড়বে, হয়তো অন্য দিন অন্য টাইমে ছাড়তে পারে। যেটা প্রতিদিন নিয়মিত ঘটনা সেটা প্রকাশ করার জন্য আমরা ফিউচার অর্থে প্রেজেন্ট ইনডিফিনিট ইউজ করব, আর যেটা অনিয়মিত সেটা নিকটবর্তী ফিউচার অর্থে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস। বন্ধুরা দেখি প্রেজেন্ট সিম্পল অ্যান্ড প্রেজেন্ট কন্টিনিউয়াস কখন ফিউচার অর্থে, কখন আমরা প্রেজেন্ট সিম্পল ইউজ করব এবং কখন প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করব। দ্য ট্রেন লিভস ঢাকা অ্যাট 7 AM, ট্রেনটা ঢাকা ছাড়বে সকাল 7টা। তাহলে এখানে ট্রেন ঢাকা ছাড়বে সকাল 7টা, এই কাজটা কার? ট্রেন কর্তৃপক্ষের। ওরা নির্ধারণ করে যে কয়টায় ছাড়বে। এখানে আমার ব্যক্তিগত কোনো অভিমত বা ব্যক্তিগত কোনো অ্যারেঞ্জমেন্ট নেই। যেই ক্ষেত্রে কর্তৃপক্ষ যে কোনো অ্যারেঞ্জমেন্ট করবে সেটা বোঝাতে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব। হি ইজ গোয়িং টু ঢাকা টুমরো, সে কাল ঢাকা যাচ্ছে, এটা তার পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট। সে যদি মিস করে বা বাদ দিতে চায় দিতে পারবে, কিন্তু এটার সাথে কর্তৃপক্ষের কোনো সম্পর্ক নেই, এটা তার পার্সোনাল সিদ্ধান্ত। হি ইজ গোয়িং টু ঢাকা টুমরো, দিস ইজ হিজ পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট। পার্সোনাল অ্যারেঞ্জমেন্ট বোঝাতে ভবিষ্যৎ অর্থে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহৃত হয়। হোয়াট টাইম ইজ দ্য ম্যাচ অন সানডে, রোববার কোন সময়ে ম্যাচটা শুরু হবে? ইট স্টার্টস অ্যাট 4 PM, এটা শুরু হবে 4টায়। কাজেই অফিসিয়াল অ্যারেঞ্জমেন্ট, এটা ম্যাচ কর্তৃপক্ষ যারা ম্যাচের আয়োজন করেছে তারাই টাইমটা ঠিক করেছে, অফিসিয়াল অ্যারেঞ্জমেন্ট। দে আর হ্যাভিং এ পার্টি টুমরো, তারা কালকে একটা পার্টি করতে যাচ্ছে, এটা তাদের অ্যারেঞ্জমেন্ট, তাদের নিজস্ব অ্যারেঞ্জমেন্ট। সেক্ষেত্রে হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। আই এম মিটিং রিফাত এট 6 PM, এটা আমার নিজস্ব ব্যবস্থাপনা। সো হি ইজ গোয়িং টু ঢাকা টুমরো, দে আর হ্যাভিং এ পার্টি টুমরো, I am meeting Rifat at 6 PM. All of them are personal arrangement and they are present continuous. Okay. বন্ধুরা এবার দেখে নাও এই এক্সারসাইজগুলোতে আমরা কোথায় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করব এবং কোথায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। আসো তাহলে একসাথে করি। নাম্বার 1, লেট আস গো আউট, চলো আমরা বেরিয়ে পড়ি, বেড়াতে যাই। ইট ডাজন্ট রেইন, তাহলে চলো আমরা বেড়াতে যাই, এখন বৃষ্টি হচ্ছে না। এটা কি আমরা ইট ডাজন্ট রেইন দিয়ে প্রকাশ করব, নাকি আমরা বলবো ইট ইজ রেইনিং? এখন বৃষ্টি হচ্ছে না, চলো বেরিয়ে পড়ি। তাহলে এটা কন্টিনিউয়াস, চলমানের ঘটনা। চলমান ঘটনা বোঝাতে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করব। আমরা বলবো কি ইট ইজ নট রেইনিং, ইট ইজ নট রেইনিং, এখানে আইএনজি যুক্ত হবে, আর ডাজন্টটা ইজন্ট হয়ে যাবে। আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অক্সিলারি ভার্ব ইউজ হয় এম ইজ আর, কাজে এর সাথে একটা নট বসবে। ইট ইজ নট রেইনিং। দ্য ওয়াটার বয়েলস, দ্য ওয়াটার বয়েলস, পানি সিদ্ধ হয়। ক্যান ইউ টার্ন ইট অফ, তুমি কি এটা বন্ধ করে দিতে পারবে? তাহলে কি পানি সিদ্ধ হয় এভাবে বলবো, নাকি আমরা বলি পানি সিদ্ধ হচ্ছে, তুমি কি একটু বন্ধ করে দিতে পারবে? পানি সিদ্ধ হচ্ছে, দ্যাট ইজ চলমান ঘটনা, নট জেনারেল। সো দ্য ওয়াটার ইজ বয়লিং, দ্য ওয়াটার ইজ বয়লিং, পানি সিদ্ধ হচ্ছে। ক্যান ইউ টার্ন ইট অফ, তুমি কি এটা বন্ধ করতে পারবে?
দ্য কোম্পানি ইজ মেকিং কার্স, কোম্পানি কার তৈরি করছে। বন্ধুরা, কার তৈরি করার ঘটনাটা নট টেম্পোরারি থিংস, এটা অনেক দিন সময়ের ব্যাপার, অনেক সময় লাগবে। কাজেই যেটা পারমানেন্ট, নট টেম্পোরারি, দ্যাট ইজ প্রেজেন্ট ইনডেফিনিট। ওকে, দ্য কোম্পানি ইজ মেকিং, তাহলে এখানে ইজ মেকিং হবে না, কি হবে? দ্য কোম্পানি মেক্স কার্স, কোম্পানি কার তৈরি করে। হি গিভস এ গিফট নাও, এখানে নাও আমরা জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে নাও বসে এবং সেটা চলমান ঘটনা বোঝাচ্ছে। তাহলে হি ইজ কী হবে? হি ইজ গিভিং এ গিফট নাও। দে আর অলওয়েজ গোয়িং টু বেড অ্যাট 11 PM, তারা সবসময় রাত 11টায় ঘুমোতে যায়। তাহলে প্রতিদিনের ঘটনা, দ্যাট ইজ জেনারেল। ওকে, দে আর অলওয়েজ গোয়িং টু বেড, তাহলে কী হবে? আমরা এটা কোন টেন্সে করবো? প্রেজেন্ট ইনডিফিনিট। দে অলওয়েজ, এখানে আর হবে না, গোয়িংয়ের জায়গায় কী হবে? গো। দে অলওয়েজ গো টু বেড অ্যাট 11 PM. দ্য কর্ণফুলি ইজ ফ্লোয়িং ইনটু দ্য সি, কর্ণফুলি সাগরে গিয়ে পতিত হচ্ছে। এটা নট কন্টিনিউয়াস ম্যাটার, ইট ইজ পারমানেন্ট ম্যাটার। সবসময় কর্ণফুলির পানি সাগরে গিয়ে পড়ে। তাহলে এই ক্ষেত্রে দ্যাট ইজ পারমানেন্ট প্রেজেন্ট ইনডিফিনিট, নট প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস হচ্ছে চলমান ঘটনা, আর এটা হচ্ছে পারমানেন্ট ঘটনা। তাহলে কি লিখবো আমরা? দ্য কর্ণফুলি ফ্লোস ইনটু দ্য সি। আর ইউ লাইকিং টু গো দেয়ার, এখানে দেখো লাইক, দিস ইজ স্টেটিভ ভার্ব। আমরা স্টেটিভ ভার্ব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ইউজ করে থাকি, যেটা মানসিক অবস্থা প্রকাশ করে। তাহলে কি হবে? এখানে যদি ইনডিফিনিট হয় তাহলে এটা হবে লাইক। আর প্রশ্ন করার জন্য আমরা ইনডিফিনিট টেন্সে কি ইউজ করি? ডু। ডু ইউ লাইক টু গো দেয়ার। তাহলে আমরা বুঝতে পারছি আমাদের এই যে প্রেজেন্ট সিম্পল এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহারের ক্ষেত্রে এটা ক্যারেক্টারিস্টিক্স, এটা বৈশিষ্ট্য, কখন কোন জায়গায় ব্যবহার হয়, এগুলো যদি আমরা একটু খেয়াল করি, এর আগের আলোচনাগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি, তাহলে আমরা প্রপারলি এই দুইটা টেন্সের পার্থক্য বুঝতে পারবো এবং সঠিক জায়গায় আমরা ইউজ করতে পারবো। Hope you guys enjoyed the video. Subscribe it please and don't forget to share it with your friends and give like and comment. See you bye again.